হিমালয়ের কারাকোরাম পাহাড়ে রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র, ওয়ার্ল্ডস কোল্ডেস্ট অ্যান্ড হাইয়েস্ট ব্যাটলফিল্ড সিয়াচেন। ভারতের কাছে রয়েছে 15,000 কিলোমিটারের ল্যান্ড বাউন্ড বর্ডার, যার মধ্যে রয়েছে হিমালয় পর্বতে ঘেরা এলাকা। সিয়াচেন, যা 74 কিলোমিটারের একটি হিমবাহ, পৃথিবীর মধ্যে তৃতীয় লম্বা আর বিশ্বের মধ্যে সবথেকে উঁচু হিমবাহ। আপনার ভুল হবে যদি এই সিয়াচেন হিমবাহকে আপনি জনমানব শূন্য মনে করেন, কারণ 100টি ভয়ানক পজিশনে অনবরত পাহারা দিয়ে চলেছে ভারতীয় সেনা। 5,400 মিটার উচ্চতায়, -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 কিলোমিটার পার আওয়ারে বয়ে চলা ঝোড়ো বাতাস, এছাড়াও অক্সিজেনের অভাবকে উপেক্ষা করে ভারতীয় সেনারা অনবরত পাহারা দিয়ে চলেছে। হ্যালো ফ্রেন্ড, আমি দেবায়ন ত্রিপাঠী, আর আজকের ভিডিওয়ে জানবো কি এমন হলো যার ফলে ভারতীয় সেনারা এই দুর্গম এলাকায় নিরন্তর পাহারা দিয়ে চলেছে। ঘটনাটি ঘটেছিল দেশভাগের সময়। পাকিস্তান ভাবে সিয়াচেনে আধিপত্য বিস্তার করলেই ভারতের সমস্ত পদক্ষেপের উপর তারা নজর রাখতে পারবে, কিন্তু সেই অবস্থায় ভারতও সিয়াচেন ছাড়তে নারাজ। ফলে শান্তির জন্য দুটি দেশ একটি এগ্রিমেন্ট সাইন করে। এই এগ্রিমেন্ট অনুযায়ী ঘোষিত হয় পাকিস্তান ডাইরেক্টলি ভারতে ঢুকতে পারবে না। কিন্তু পাকিস্তান এই অবস্থায় সৈনিকদের সিয়াচেনে ক্লাইম্বিং এর জন্য পাঠায়, কিন্তু ভারতীয় সৈনিক নিরন্দর বুল কুমার, যিনি পুরো ব্যাপারটি জানতে পারেন আর পুরো ঘটনা সৈনিকদের জানান। ফলে ইন্ডিয়ান আর্মি তৈরি করে সিয়াচেনের ম্যাপ, যাতে সিয়াচেনকে নিজেদের হেফাজতে নিতে সুবিধা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তান ব্যাপারটি জেনে নেয়। লন্ডনের একটি কোম্পানিতে ভারতীয় সেনারা সিয়াচেনে ক্লাইম্বিং এর জিনিসগুলির অর্ডার দেয়, কিন্তু কিছুদিন পর পাকিস্তানের সেনারা ঠিক একই কোম্পানিতে তাদের ক্লাইম্বিং এর জিনিসগুলি অর্ডার দেয়। সেই অবস্থায় কোম্পানিটির ভারতের সাথে ভালো বন্ধুত্ব থাকায় সেই কোম্পানিটি ভারতকে জানায় পাকিস্তান সিয়াচেনে ক্লাইম্বিং করতে যাচ্ছে। এই ঘটনা শুনে ভারতীয় সেনারা দ্রুত সিয়াচেনের ওপরে আধিপত্য করতে শুরু করে। পাকিস্তানের সেনারা যখন উপরে উঠে দেখে ভারতীয় সেনারা অলরেডি সেখানে আধিপত্য বিস্তার করেছে, এই ঘটনা পাকিস্তান এখনো মন থেকে মেনে নিতে পারে না, তাই লড়াই চলতেই থাকে। তাই ভারতীয় গভর্নমেন্ট প্রায় 3,000 সৈনিককে সিয়াচেনে রেখেছেন। কিন্তু এখানে যত সৈনিক গুলির আঘাতে মারা যান, তার থেকে আরও বেশি সৈনিক মারা যান এখানকার প্রাকৃতিক আবহাওয়ার কারণে। সিয়াচেনে খাদ্য, মেডিসিন, ক্লথ, অস্ত্র পাঠানোর জন্য ব্যবহার করা হয় হেলিকপ্টার আর প্লেনের। আর এত হাই অ্যালটিটিউডে প্লেনকে ওড়ানোর জন্য প্রয়োজন হয় এক দক্ষ পাইলটের এবং অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি ভারতীয় হেলিকপ্টার চিতা এবং তার থেকেও আপগ্রেডেড ভার্সন চিতল।